আজকে কথা বলবো নটরডেম হোলি ক্রস কলেজ অ্যাডমিশন 2026 নিয়ে বিজ্ঞান বিভাগের জন্য আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি। অর্থাৎ বিজ্ঞান বিভাগের মধ্যে যে সাবজেক্টগুলো আছে বাংলা, দেন হচ্ছে ইংরেজি, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই সবগুলা জিনিস নিয়ে আমরা প্রত্যেকটা বিষয়ভিত্তিকভাবে কিভাবে প্রিপারেশন নিব সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। সো এখন আমরা বেশি কথা না বলে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। এই স্লাইডটা নিয়ে আমরা আগের ভিডিওতে অলরেডি ডিসকাস করেছি। সো আজকে আমাদের জাস্ট শুধু কোনটুকু লাগবে, আজকে আমাদের লাগবে যে নটরডেম এবং হোলি ক্রস কলেজের বিজ্ঞান বিভাগের বিষয়সমূহ কী কী। সো আমরা এই জিনিসটা খেয়াল করব। বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান। আর হোলি ক্রসের ক্ষেত্রে সবগুলা জিনিস নটরডেম কলেজের মতোই, জাস্ট একটা জিনিস এক্সট্রা, সেটা হচ্ছে কি জিকে, জেনারেল নলেজ। সো এই জিনিসটা হচ্ছে সাম্প্রতিক যে বাংলাদেশের তথ্যাবলী এবং আন্তর্জাতিক যে তথ্যগুলো আছে এই সকল জিনিস নিয়ে একটু দেখে যাওয়া লাগবে। এখন আমরা বাংলা যে টপিকটা আছে, বাংলা টপিকে কিভাবে প্রিপারেশন নিব এটা নিয়ে আলোচনা শুরু করি। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি এনডিসি 23 ব্যাচের স্টুডেন্ট এবং তোমাদের মতো এসএসসি দিয়েছিলাম 2021 সালে। ঠিক আছে? সো আমার নিজস্ব একটা অভিজ্ঞতা আছে এবং হচ্ছে আমি সেইখান থেকেই তোমাদের কিছু বলার চেষ্টা করব। এখন বাংলার যে সাবজেক্টটা আছে এখানে আসলে মুখস্থ জিনিসই বেশি। তো বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র। এখন এখানে প্রশ্ন ২ টা সাবজেক্ট থেকেই হয়। তো এই জিনিসগুলা কোনটা থেকে বেশি বা কোনটা থেকে কম করবে এটা আসলে পরীক্ষার যে প্রশ্ন, ওই পরীক্ষার দিন গিয়েই বোঝা যাবে। তার আগে আসলে কেউ বলতে পারবে না। কারণ এনডিসি অথবা হোলি ক্রসের প্রশ্নগুলা এগুলা হচ্ছে আনপ্রেডিক্টেবল। তো যতই আনপ্রেডিক্টেবল হোক, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যাতে সবচেয়ে বেশি কমন পাওয়া যায়। ঠিক আছে? তো এমনভাবে পড়বো যেখান থেকে প্রশ্ন করুক ইনশাআল্লাহ আমরা উত্তর করতে পারবো। আচ্ছা, তো এখন বাংলার ক্ষেত্রে আমাদের ৩ টা টপিক ওয়াইজ জিনিস আছে। বাংলা প্রথমে একটা হচ্ছে গদ্য, একটা হচ্ছে গদ্য। এটা তো আমরা জানি গদ্য। একটা হচ্ছে গদ্য, একটা হচ্ছে পদ্য মানে কবিতা, আর গদ্য মানে কি গল্প। একটা হচ্ছে সহপাঠ মানে আনন্দ পাঠ, যেটা গল্প নিয়ে আলোচনা। উপন্যাস বা নাটক এরকম টাইপ। আচ্ছা, এখন গদ্যের মধ্যে ১ থেকে ৯ পর্যন্ত তোমাদের এসএসসি সিলেবাসে ছিল প্রত্যুপকার, শুভা, বই পড়া, দেন মানুষ মোহাম্মদ, এইভাবে করে ২১ গল্প পর্যন্ত। আর পদ্যের মধ্যে টোটাল ৮ টা কবিতা আছে এবং সহপাঠের মধ্যে ১৯৭১ আছে, হ্যাঁ? সো এগুলার মধ্যে তুমি তো সম্পূর্ণটুকুই অলরেডি পড়ে ফেলেছো যেহেতু এসএসসি পরীক্ষা দিয়ে ফেলেছো। এখন তোমার কাজ কি? যেহেতু পড়া হয়ে গিয়েছে, তুমি পাঠ পরিচিতিগুলা খুব বেশি গুরুত্ব দিবা। কবি পরিচিতিগুলা খুব বেশি গুরুত্ব দিবা। এখানে কবির জন্ম মৃত্যু সাল অথবা হচ্ছে কবির উল্লেখযোগ্য যে গ্রন্থগুলো আছে গ্রন্থ, দেন উল্লেখযোগ্য গ্রন্থ এবং হচ্ছে পুরস্কার এবং পুরস্কারগুলা। ঠিক আছে? তিনি যে পুরস্কারগুলা পেয়েছেন। এরপরে প্রত্যেকটা যে অধ্যায় বা প্রত্যেকটা যে টপিকের মধ্যে শব্দার্থ টীকা নামের বেশ কিছু অংশ আছে। আচ্ছা, এরপরে আমরা আসবো যে ব্যাকরণে। ব্যাকরণ জিনিসটা কি? এসএসসির যে সিলেবাস আছে, ওই সিলেবাস অনুযায়ী তোমরা পড়ে ফেলবা। ঠিক আছে? সো তোমরা এসএসসি জন্য ব্যাকরণের যে প্রিপারেশন নিয়েছিলা বা বাংলা দ্বিতীয় পত্রের যে এমসিকিউ এর প্রিপারেশন নিয়েছিলে, ওই হুবহু ওইটাই প্রিপারেশন নিলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করবা। আচ্ছা, আর এটার সাথে পারলে অবভিয়াসলি তোমরা একটা কোয়েশ্চেন ব্যাংক কিনে ফেলবা। তোমরা একটা কি কিনবা বলো তো? কোয়েশ্চেন ব্যাংক কিনবা। যেখানে এটা কোন কোম্পানির এটা কোনো স্পেসিফিক কিছু নাই। আমি কোনোটা প্রমোট করব না। সো যেখানে তোমরা কোয়েশ্চেনের অ্যাভেইলেবিলিটি বেশি পাবা, ওইটাই হচ্ছে কিনে ফেলবা। একটা কোয়েশ্চেন ব্যাংক কিনে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করা শুরু করো এবং এটা হচ্ছে এই ১০ থেকে ১৫ দিনের মধ্যেই করে কিনে ফেলবা। আচ্ছা। সো এইগুলাই বিষয়। তো এখন আসলে একটা বিষয় হচ্ছে যে আমি যে বললাম যে বাংলার কথা, সো বাংলা নিয়ে এতটুকুই ছিল। এরপরেও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবা। আচ্ছা, এখন আসি আমরা ইংরেজি টপিকটা নিয়ে। ইংরেজিতে প্রথমত কি জিনিস নিয়ে আমরা পড়াশোনা করব? ইংলিশেও কিন্তু হচ্ছে কি বলতো? ফার্স্ট প্লাস সেকেন্ড পেপার আছে। সেকেন্ড পেপারটা হচ্ছে গ্রামার আর ইংলিশ ফার্স্ট পেপারটা হচ্ছে কি বলতো? ইএফটি। সো এখানে দেখবা যে ইংলিশ লিটারেচার অথবা ইংরেজি সাহিত্য টপিক অনুযায়ী অথবা ইংরেজি সাহিত্য টাইপ যে কোশ্চেনগুলো বা এমসিকিউ কোশ্চেনগুলো, সো এগুলো থেকে প্রশ্ন চাইলেই করতে পারে। দেন হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমরা কি পড়বো? তাহলে ইংলিশ ফার্স্ট পেপার বা ইংলিশ ফর টুডে ইএফটির জন্য আমরা এমসিকিউ টাইপ নলেজ গ্যাদার করব এবং ওভারঅল আমরা শুরু থেকে শেষ পর্যন্ত বইটা রিডিং দিব। আচ্ছা, এরপর হচ্ছে কি আমরা ইংলিশ গ্রামারের মধ্যে কি জিনিস পড়বো দেখো, আমরা একটু দেখব। মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টস অফ স্পিচ, right form of verbs, tense, subject verb agreement,
পার্সন, জেন্ডার, ট্যাগ কোয়েশ্চেন, ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রান্সলেশন অ্যান্ড আদার রিলেটেড যে টপিকগুলো আছে। আর আমি এখানে যেই জিনিসগুলো উল্লেখ করেছি এগুলো আমাদের নিজস্ব অভিজ্ঞতা, আমার নিজস্ব আর কি এটা সাজেশন। সো এখানের সাথে তোমরা চাইলে পরে হচ্ছে নিজেরা অ্যাড করতে পারবা। তো মেইন যে টপিকগুলো এখানে আমি বলার চেষ্টা করেছি, এবং অবভিয়াসলি তোমরা অল প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো মাস্ট সলভ করবা, ঠিক আছে, মাস্ট সলভ করবা, এটা খেয়াল রাখবা। এরপর আমরা চলে আসবো কিসে, উচ্চতর গণিতে। তো উচ্চতর গণিত নিয়ে যদি কথা বলতে চাই তাহলে আমাদের এসএসসির সিলেবাস অনুযায়ী যে অধ্যায়গুলো আছে, যেমন দ্বিতীয় অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, তারপর হচ্ছে এটা হচ্ছে চতুর্থ না, এটা হচ্ছে কি চতুর্দশ অধ্যায় হবে, ঠিক আছে, এটা হচ্ছে অধ্যায় 14, এটা খেয়াল করবা, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, টাইপিং মিস্টেক আর কি। সো এখানে কি করবা বলো তো, সূত্র প্রয়োগ এবং সূত্রের যে সঠিক যে ফরম্যাট এগুলা জানতে হবে, এবং বিগত বছর প্রশ্নগুলা অবশ্যই সলভ করবা। এখন আমি যদি একটু কিছু উদাহরণ দেখি, যেমন দেখো তো, যেমন তোমাকে যদি বলে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু, সো এটা যদি হয় তাহলে এখান থেকে যদি বলে যে এক্স ফাইভ প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফাইভ সমান কত, এরকম টাইপ প্রশ্নগুলো। তো অ্যাকচুয়ালি একটা টেকনিক আছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু হলে এখানে কত বলো তো, এটা ফুল একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেল আছে, এক্স সমান ওয়ান আসে। সো এক্সের পাওয়ার যাই থাক, যদি মাঝখানে যদি প্লাস থাকে তাহলে উত্তর কত হবে, ওয়ান প্লাস ওয়ান টু। আর যদি এই যে এরকম অংশের দুইটার মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে উত্তর কি হবে, ওয়ান মাইনাস ওয়ান জিরো, এটা মনে রাখবা। মানে এক্স পাওয়ার ফাইভ অথবা এক্স পাওয়ার 1971, যদি এটাও যদি বলে, দেখো এক্স পাওয়ার 1971 প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার 2026 সমান কত, তাও উত্তর কত আসবে, ওয়ান। আবার যদি জাস্ট এখানে প্লাসটা না দিয়ে জাস্ট যদি কি করে বলতো, যদি মাইনাস দেয় তাহলে উত্তরটা কি হবে বলতো, জিরো। সো এইভাবে জিনিসগুলো খেয়াল করবা। তো এরকম আর কি জিনিসগুলো, যেমন বীজগণিতের যে সূত্রগুলো আছে, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, এই যে এরকম যে জিনিসগুলো আছে এই সবগুলো সূত্রগুলো দেখবা। ওভারঅল সূত্র, দেন হচ্ছে কিউবের সূত্রগুলা, আদার যাবতীয় যে সূত্রগুলো আছে এগুলা দেখবা, প্লাস হচ্ছে কি এগুলার প্রয়োগগুলোও দেখবা। এরপরে আমরা আসবো কিসে বলতো, পদার্থবিজ্ঞান বা ফিজিক্সে। এখানেও সেম সূত্র এবং সূত্রের প্রয়োগগুলো, যেমন তার সূত্র আছে, নিউটনের যে সূত্রগুলো আছে, তারপরে আর্কিমিডিসের সূত্র আছে, হ্যাঁ, গ্যালিলিওর সূত্র আছে, পরন্ত বস্তুর সূত্র আছে। এখানে ইম্পর্টেন্ট কি বলতো, গতির সমস্ত সূত্র এবং প্রয়োগ, ঠিক আছে। এরপরে এখানে কি কি আছে, পরন্ত বস্তু সূত্র, গতির সূত্র, ঠিক আছে, এরকম। ভৌত রাশি পরিমাপের মধ্যে এখানে একক ইন ডিটেলসে আমাদের এককগুলা লাগবে। বলের ক্ষেত্রে আমাদের মেইন বেসিক কি ছিল, এফ সমান সমান এম এ। সো এগুলা থেকে বিভিন্ন একক নিয়ে এখানে কি নিয়ে কাজ করতে পারে বলো, একক, তারপরে হচ্ছে মাত্রা। সো এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে পারে। এখন আমরা এটা নিয়ে বলবো, কাজের ক্ষেত্রে ডাব্লিউ সমান আমরা জানি কি, পিটি। তরঙ্গের কাজগুলো করবো, আলোর প্রতিফলন এবং স্থির বিদ্যুৎ, এগুলা প্রত্যেকটা থেকে তুমি যেরকম এসএসসির এমসিকিউ এর জন্য প্রিপারেশন নিয়েছো, প্লাস সিকিউ এর জন্য নিয়েছো, অথবা প্রবলেম সলভ করেছো, ওই জিনিসগুলাই প্র্যাকটিস করবে এবং বিগত বছরের প্রশ্নগুলো দেখবা, ঠিক আছে। তো ফিজিক্সের ক্ষেত্রে আমি ভাবতেছি যে গতির অধ্যায় নিয়ে একটা ক্লাস নিব, এবং প্রত্যেকটা অধ্যায় নিয়ে যে কয়টা পারি ক্লাস নিব। আমি যদিও নিজেই অসুস্থ, বাট তারপরে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো যে তোমাদের ফ্রিতে প্রিমিয়াম লেভেলের ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আমার ফিজিক্স অলিম্পিয়াডে আমি ন্যাশনালিস্ট ছিলাম, ওই হচ্ছে এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের যতটুকু পারা যায় আমি হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, সো যেমন আমরা যদি দেখি যে আমরা তো জানি যে পরন্ত বস্তুর ক্ষেত্রে বেশ কিছু সূত্র ছিল, ঠিক আছে। কি সূত্র ছিল, যে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে পরন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। এখানে যদিও বাস্তবে এটা হয় না, কারণ বাতাসের বাধা, সংঘর্ষ এরকম থাকে। বাস্তবে কোনটা আগে পড়বে, 5 কেজিরটা আগে পড়বে, কারণ ভর বেশি। আর হচ্ছে 2 কেজিরটা পরে। বাট তুমি যদি এটাকে বায়ুশূন্য স্থানে যদি নাও, যেমন প্রশ্ন করতে পারে যে এই যে সূত্রটা এটা কোন ক্ষেত্রে হবে, এটা হবে কিসে বলো তো, বায়ুশূন্য স্থানে অথবা ভ্যাকুয়ামে হবে। সো এই জিনিসটা খেয়াল করবে। আচ্ছা, এরপরে আরো যে গতির সূত্রগুলো ছিল ওইগুলো আমরা দেখব। আচ্ছা, এরপর যদি আমরা গতির সূত্রগুলো দেখি, তো সবার আগে সূত্রে কি হবে, ভি সমান ইউ প্লাস এটি। তারপরে কি ছিল, সমত্বরণের ক্ষেত্রে এস সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি। তারপরে কি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এরকম ছিল না। সো এরকম আর কি, ঠিক আছে। এরপরে আরো কি ছিল, এস সমান
ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে, সো এগুলা হচ্ছে আমার কি বলতো, এগুলা হচ্ছে আমার গতির সূত্র। এগুলা থেকে বিভিন্ন ডিরাইভ করে দেন তোমাকে প্রশ্ন করবে। এবং আরেকটা জিনিস, এই গতিসূত্রের সাথে কিন্তু আমাদের পরন্ত বস্তুর সূত্রে মিল আছে। তো আমরা জানি কি যে পরন্ত বস্তুর ক্ষেত্রে এইচ প্রপোর্শনাল টু টি স্কোয়ার, এটা নিয়ে অনেক কিছু দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপর আরও কি আছে, ভি প্রপোর্শনাল টু রুট ওভার টি, এইগুলো আমরা দেখব। সো এগুলা নিয়ে বিস্তারিত যে একটা ক্লাসে দিব আমি গতি নিয়ে, গতি, বল, কাজ, এগুলা নিয়ে আলাদা আলাদা আলোচনা করব। আচ্ছা, এরপর আমরা রসায়ন টপিকটা নিয়ে আলোচনা করব। রসায়নের ক্ষেত্রে বা কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা কীভাবে প্রিপারেশন নিতে পারি। সো এসএসসি যে অধ্যায়গুলো, তৃতীয় অধ্যায়ের মধ্যে পদার্থের গঠন, কঠিন, তরল, বায়বীয়, এগুলোর প্রত্যেকটার মধ্যে গলনাঙ্ক, ফিচার এবং যে হচ্ছে গ্রাফগুলো আছে, এগুলো দেখব। এরপর হচ্ছে পর্যায় সারণীর মধ্যে 1 থেকে 30 পর্যন্ত, 1 থেকে 30 পর্যন্ত প্রতীক, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, এই জিনিসগুলো মনে রাখা লাগবে। রাসায়নিক বন্ধনের মধ্যে রাসায়নিক গঠন, বন্ধন, যোজনী এবং যোজনীর মধ্যে কিন্তু কি কি আছে, সুপ্ত যোজনী, সুপ্ত, সর্বোচ্চ যোজনী এবং কার্যকর যোজনী। সো এগুলোর মধ্যে সবগুলা আরও এক্সট্রা জিনিসও আছে, এগুলো নিয়ে আলোচনা করা লাগবে। পরে রাসায়নিক বিক্রিয়ার মধ্যে মোলের যে ধারণাগুলো আছে, সো ওইগুলা এন সমান এস ভি, এন সমান এস ইন্টু ভি, দেন আরও যে সূত্রগুলো আছে ওগুলো আমরা ভালোভাবে দেখব। এরপর 11তম অধ্যায়ে খনিজ সম্পদ এবং জীবাশ্ম, এখান থেকে এমসিকিউ, এটা আংশিক যদিও, এবং রাসায়নিক বন্ধনের মধ্যেও আংশিক ছিল। সো এগুলো দেখবো। এখন এখানে আমাদের কী কী দেখা লাগবে, 1 থেকে 30 পর্যন্ত মৌল, প্রতীক, ভর দেখব। এরপরে সংকেত, মৌলের যোগের সংকেত, দেন হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, সমতাকরণ পড়ব। বিভিন্ন যে নীতিগুলো আছে, ল্যাভোইসিয়ে, তারপর হচ্ছে আরও যে ওই যে বিভিন্ন যে নীতিগুলো আছে এগুলো দেখবো এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করব। এরপর যদি আমি জীববিজ্ঞানের ক্ষেত্রে আসি, জীববিজ্ঞানের ক্ষেত্রে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করব, যেটা এবং এসএসসি 26 সিলেবাস অনুযায়ী যে অধ্যায়গুলো আছে, যেমন জীবন পাঠ প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে জীবকোষ ও টিস্যু, দেন হচ্ছে কোষ বিভাজন, সেখানে জীবকোষ ও টিস্যু, দেন হচ্ছে কোষ বিভাজন ইম্পর্ট্যান্ট আছে, জীবনী শক্তি, এটা ইম্পর্ট্যান্ট আছে। 11 অধ্যায়ে আংশিক থাকবে এবং জীবের বংশগতি ও জীবের অভিব্যক্তি, 12 এবং 13 জীবের পরিবেশ। তো এই জিনিসগুলো পড়বা, খুব ভালো করে রিং পড়বা। দেন হচ্ছে তোমার যদি টাইম থাকে তাহলে হচ্ছে বোর্ড প্রশ্নগুলো সলভ করবা, নিজের এফিসিয়েন্সি জন্য প্রশ্ন কমন পাও অথবা না পাও, অথবা তুমি কোশ্চেন ব্যাংকের প্রশ্নগুলো সলভ করবা। সো এই জিনিসগুলাই, এই যে আজকে এইটুকুই ছিল আসলে আলোচনা। এরপরও যদি কোনো কারো প্রশ্ন থাকে ফার্দার, সো এটা নিয়ে কমেন্ট বক্সে জানাবো, আমাকে আস্ক করবা। তো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ, আর সবার জন্য শুভকামনা। আমি চাই যে আজকে আমার এই ভিডিওগুলো যারা দেখতেছে তারা একদিন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো যে ভাই আমি নটরডেমিয়ান হয়েছি অথবা হোলি ক্রসিয়ান হয়েছি। সবার জন্য শুভকামনা। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।